ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর এমসিকিউ সমাধান। আজকে আসছে পার্ট 3। দেখো প্রথমে 21 নম্বর অঙ্কটা দেখো। 21 সেন্টির উষ্ণতায় জলে CO2 এর হেনরি ধ্রুবকের মান 1.6 × 10⁻³ ATM। বায়ুতে CO2 অংশ চাপ 3 × 10⁻⁻4 ATM। 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বায়ুতে সোডা ওয়াটারের ছিপি খুললে সাম্যাবস্থায় দ্রবণে CO2 এর মোলার গাঢ়ত্ব হবে, ধরে নাও দ্রবণটি অতি লঘু, দ্রবণের মোট মোল সংখ্যা দ্রাবের মোল সংখ্যার সমান এবং দ্রবণের আয়তন দ্রাবের আয়তন। দেখো x = P/kh, তাহলে ভ্যালুগুলো পুট করে দিলাম। এটা করলে যেটা আসছে সেটা হচ্ছে x মানে কি N2/N1 + N2। এবার এখানে N1 + N2টা N বলেছিল, মানে ওটা হচ্ছে 1000 গ্রাম মোলার গাঢ়ত্ব বের করতেছি 1000/18। এটা দিয়ে সমাধান হলে এটা আসছে 1.04 × 10⁻⁻5। দ্যাট মিনস অপশান বি। পরেরটা 22 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 550 টন চাপে জলে নিয়ন গ্যাসের দাব্যতা বলে দিয়েছে 9 × 10⁻⁻4 m হলে সম উষ্ণতায় 810 টন চাপে গ্যাসের দাব্যতা কত হবে? আমরা কি জানি P1/P2 = C1/C2, সেই ফর্মুলায় ফেলে দিয়েছি। করলে গাঢ়ত্বটা আসছে 1.26 × 10⁻³ m। খুব সোজা অঙ্ক, অপশান ডি। পরেরটা, আচ্ছা আমাদের এই অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ইউটিউব থেকে দেখো আমাদের সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজে থেকে দেখলে পারে অবশ্যই আমাদের ফলো করতে ভুলো না। নিচের কোন মন্তব্যটি সঠিক নয়? AG এবং AU পরস্পরের সাথে সকল সংযোগে মিশ্রিত হয়ে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ সৃষ্টি করে। এর কারণ দেখো, এই যে AG এবং AU এর মধ্যে তড়িৎতাপের পার্থক্য কম, অবশ্যই পার্থক্য কম হলেই দ্রবণ করছে, নাহলে বিক্রিয়া করে ফেলতো। উভয়ের যোজ্যতা একই, এটাও সঠিক। এদের পারমাণবিক ব্যাসার্ধের পার্থক্য প্রায় 15%-এর বেশি। 15%-এর বেশি হলে প্রতিস্থাপিত হতো না, আন্তঃস্থানিক স্থানে চলে যেত, তাই এটা ভুল, অপশান সি ভুল। ধাতুর কঠিন দ্রবণকে বলা হয়, এটা হবে ধাতু সংকর। কঠিন দ্রবণকে বলা হয় ধাতু সংকর, অপশান সি। নিচের কোন মন্তব্যটি সঠিক? Zn এর যোজক ইলেকট্রন সিউ অপেক্ষা বেশি, তাই সিউ এর 36% পর্যন্ত Zn দ্রবীভূত হয়ে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ গঠন করে, আর Zn এর মাত্র 1% সিউ দ্রবীভূত হয়। দেখো যেহেতু এর যোজক ইলেকট্রন বেশি, একটা প্রতিস্থাপিত হলে অনেক বেশি সংখ্যক অন্য পরমাণু আসতে পারবে, সাথে সেক্ষেত্রে অপশান এটা সঠিক। Zn এবং সিউ যে কোনো অনুপাতে মিশিয়ে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ গঠন করে না, এটা হতে পারে না। Zn এবং সিউ দ্রবীভূত করলে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ গঠিত হয়। সিউকে Zn এর দ্রবীভূত করে ইন্টারস্টিশিয়াল কঠিন গঠন করা হয়। এটা ইন্টারস্টিশিয়াল হয় না, প্রতিস্থাপিত হয়, কারণ আকার প্রায় সমান। Znকে সিউ দ্রবীভূত করে ইন্টারস্টিশিয়াল করতে হয়, এটার সাথে একই কথা বলেছে, তাহলে এটা ভুল আছে, এটাও অপশান এ সঠিক। DCR-Dতে একই করিয়ে আছে লেখা আছে। পরেরটা, দুটি বিশুদ্ধ তরলকে মিশ্রিত করলে একটি আদর্শ দ্রবণ উৎপন্ন হয়। দ্রবণের এই মিশ্রণ প্রক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? এটা হবে অপশান বি, ΔS মিক্সিংটা 0টা ভুল। কেন? এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তাই ΔG নেগেটিভ হবে, আর ΔH মিক্সিং 0 হয়, ΔV মিক্সিং 0 হয়, তাহলে ΔSকে অবশ্যই হতে হবে, একটা ভ্যালু অতিরিক্ত হতে হবে, যার ফলে টোটাল ভ্যালুটা নেগেটিভ আসবে। বেঞ্জিনের স্বাভাবিক স্ফুটনাঙ্ক 80.1 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্প চাপ, আচ্ছা ভুল বলেছে, আগেরটা 26 বলেছে মিক্সিং নেগেটিভ নয়, পজিটিভ হবে, > 0 হবে। আচ্ছা একটি বেঞ্জিনের স্বাভাবিক স্ফুটনাঙ্ক 80.1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণের বাষ্প চাপ 107.9 টন। বেঞ্জিনের মোলার বাষ্প এনথালপি হবে কত না? ln P2/P1 = ΔH ভেপারাইজেশন বাই R T2 - T1/T1 T2। এটা ক্যালকুলেশন করলে আসছে 31 কিলোজুল মোল ইনভার্স। আসলে জুলে এসেছিল, 1000 দিয়ে ভাগ করে 31 কিলোজুল এসছে, অপশান এ। একটি তরলের ক্ষেত্রে
উষ্ণতার সঙ্গে বাষ্পচাপের সম্পর্কটি হচ্ছে ln P ইকুয়াল টু -4.64 × 10⁻³ কেলভিন প্লাস 13.2। তরলটা স্বাভাবিক পূর্ণাঙ্ক। দেখো ভ্যালুটা আমরা পুট করে দিচ্ছি, এখানে পি এর ভ্যালুটা হবে 1, এটা ভ্যালুটা পুট করে এটা আসছে 351.5 কেলভিন, দ্যাট মিন্স 78.5 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান বি। পরেরটা, বিশুদ্ধ অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত করলে সম উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ, সম উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা অনেক কম হয়। কারণ 1, দ্রবণের ঘনত্ব বিশুদ্ধ দ্রাবের তুলনায় বেশি, না এটার কারণ নয়। দ্রবণের সান্দ্রতার পরিবর্তন ঘটে, এটাও কারণ নয়, কারণ এটা হবে বিশুদ্ধ দ্রবণের পৃষ্ঠতলে প্রতি একক ক্ষেত্রফলে দ্রাবক অণুর সংখ্যা বিশুদ্ধ দ্রাবের পৃষ্ঠতলের প্রতি একক ক্ষেত্রফলে দ্রাবক অণুর সংখ্যার তুলনায় কম হয়। কারণ ওপরে তলে আমরা জানি কি বাষ্পের ওপর তল থেকে ঘটে, ওপরি তলে এখন দ্রাব প্লাস দ্রাবক দু থাকার মানটা কমে যায়, ফলে দ্রবণের হিমাঙ্কও কমে যাবে, বাষ্পচাপ কমে যাবে, ফলে দ্রবণের হিমাঙ্ক কমে যাবে। তো অপশান সি। পরেরটা, অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ অবনমন কার উপর নির্ভর করে না, এটা দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, কারণ বাষ্পচাপে অবনমন একটি সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি, এটা দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভরশীল, তাই এটি দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। তো এটা হবে অপশান সি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।